What's up guys, I'm Yasif Rahman and I'm in 10 minute school. Well, আজকে আমরা শিখবো Adobe After Effects CS6 এর বেসিক কিছু ট্রেনিং। সো বেসিকটা জানা আমাদের খুবই দরকার, না হলে ইন ফিউচার আমরা অ্যাডভান্স লেভেলে কাজ করতে অনেক প্রবলেম হবে। সো আমি এটি হচ্ছে Adobe After Effects CS6 এর ইন্টারফেস। সো আমরা আজকে শিখবো কিভাবে আমরা একটি ফাইলকে ইম্পোর্ট করতে পারি অ্যান্ড আমরা আমাদের ডেটাগুলো অথবা আমরা আমাদের ভিডিও অর এনি আদার ফুটেজগুলোকে কীভাবে আমরা অর্গানাইজ রাখতে পারি অথবা কি বলে এটাকে সেট রাখতে পারি, যাতে আমাদের ইন ফিউচার কাজ করতে অনেক ইজি হয় অ্যান্ড টাইম সেভ হয়। সো লেটস গেট স্টার্টেড। যে আমরা এখানে ফাইল আছে, ফাইলে ক্লিক করব, দেন আমরা ইম্পোর্টে ক্লিক করব, ফাইলসে ক্লিক করব। সো আমি দেখতে পাচ্ছি এখানে আমার কাছে অনেকগুলো ভিডিও ফুটেজ আছে, স্টিল ইমেজ আছে অ্যান্ড অডিও ফাইল আছে। সো আমরা এগুলোকে সিলেক্ট করে ওপেন দিলে এগুলো ইম্পোর্ট হয়ে যাবে। বাট হোয়াট আই ওয়ান্ট টু ডু, যে আমি এই রেন্ডার ফোল্ডারটিকে, এন্টায়ার ফোল্ডারটিকে আমি ইম্পোর্ট করতে চাবো। সো আমি করব এই রেন্ডার ফোল্ডারটিকে সিলেক্ট করব, ইম্পোর্ট ফোল্ডারে ক্লিক করব, দেন এটি আমাদের খুলে যাবে। দেন আমরা এটিকে অর্গানাইজ করব। আমরা কিভাবে অর্গানাইজ করব, আমরা এই রেন্ডার ফোল্ডারটিকে খুলব। সো আমরা দেখব এখানে অনেকগুলো ডিফারেন্ট টাইপ অফ ফাইল আছে। সো আমি একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করব বাই ক্লিকিং দিস বাটন। সো এখানে আমরা একটি নতুন ফোল্ডার খুলে ফেললাম। এখানে আমরা নাম দিব পিকচার্স অ্যান্ড দেন আমরা আরেকটি নিউ ফোল্ডার খুলব এবং এটির নাম দিব অডিও। সো আমরা আর এই রেন্ডার্ড ফোল্ডারটি রিনেম করব আমরা। আর বাই দ্য ওয়ে আমি ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করেছি। এটি শর্টকাট হচ্ছে, অথবা আমি যদি ডিরেক্টলি রিনেম করতে চাই তাহলে শর্টকাট হচ্ছে ক্লিক করে আমি কিবোর্ডে এন্টার প্রেস করব, দেন আমরা এটিকে রিনেম করতে পারবো লাইক ভিডিও। ওকে, সো এটি মেইন ফোল্ডার এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভিতরে সাব ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমরা এই পিকচার ফোল্ডারটিকে ক্লিক করে ড্র্যাগ করে টেনে নিচে এনে ছেড়ে দিব। সো এটি একটি আলাদা ফোল্ডার হয়ে গেল এবং এই অডিও ফোল্ডারটিকে আমরা সেমভাবে ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। সো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের তিনটি মেইন ফোল্ডার হয়ে গেছে, অডিও, পিকচার অ্যান্ড ভিডিও। সো আমরা ভিডিওতে ক্লিক করব, এই পিকচারটিকে ক্লিক করব এবং এটিকে পিকচার ফোল্ডারের মধ্যে রাখবো এবং বাকি এই তিনটি অডিও লেয়ার শিফট প্রেস করে এই তিনটি অডিও লেয়ারকে ক্লিক করে দেন আমরা এটিকে ড্র্যাগ করে অডিও লেয়ারের মধ্যে এনে ছেড়ে দিব। সো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের অডিও লেয়ারের মধ্যে তিনটি অডিও, পিকচার লেয়ারের মধ্যে একটি পিকচার এবং বাকি ভিডিওগুলো ভিডিও ফোল্ডারের মধ্যে রয়েছে।